সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি রাহান মোরল অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন যে 21 দিনে যে ভ্যাকসিনটা করতে হয়, আমাদের 21 দিন বয়সে ব্রয়লার মুরগিকে যে ভ্যাকসিনটা করতে হয় সেই ভ্যাকসিনটা কিন্তু আজকে নিয়ে আসলাম। তো আমি কিন্তু এবারও দেখাই দিলাম আপনাদেরকে 1000-এর ডোজটাই কিন্তু নিয়েছি। আমার মুরগি কিন্তু মাত্র 600 মুরগি। তো আমি কিন্তু এবার চিন্তা ভাবনা করছি যে আলহামদুলিল্লাহ 600 মুরগিকে যেহেতু আমি 1000-এর ডোজ করছি, তো আমি যদি পরবর্তীতে 1000 মুরগি নেই অবশ্যই 1500-এর ডোজটা আমি কিন্তু দিব। আমি দেখেছি যে 500 মুরগি কিনে অনেকে 500 মুরগির ডোজ দেয়। আসলে না ভাই, 500 মুরগি কিনলে অবশ্যই আপনাকে 1000 মুরগির ডোজ দিতে হবে। আসলে অনেক মুরগির ক্ষুধা কম থাকে। আপনি পানি না দিয়ে রাখছেন সমস্যা নেই, সবার খিদা কিন্তু একরকম থাকে না, সবাই কিন্তু একরকম খাবে না। দেখা গেছে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পানি দিলেন, কোনো মুরগির অনেক ক্ষুধা লাগছে একবার অনেকটুকু পানি খেয়ে ফেলেছে, আবার কোনো মুরগি কিন্তু 2-3 বার একটু মুখ লাগাইছে, শেষ, আর খায় নাই। তো এরকম কিন্তু মানুষের ক্ষেত্রেও অনেক সময় পানি পিপাসা অনেকের বেশি লাগে অনেকের কম লাগে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তো আমি কিন্তু আজকে একবারে সকাল 6টার দিকেই কিন্তু আমি একবারে পানির লাইন অফ করে দিছি ড্রামের থেকে। তো এটা খাইতে খাইতে হয়তো বা 1 ঘন্টা লাগছে, বা 7টা পর্যন্ত তারা খাইতে পারছে 1 ঘন্টা। তার পরবর্তীতে 5-এ যে পানিটা থাকে এটা খাইতে পারছে। তারপরে 7টা থেকে 8টা 9টা 10টা 11টা আমি কিন্তু ঠান্ডার দিনের কারণে 4 ঘন্টা আমি মুরগিকে পানি খাওয়াই না। এটা জানি অনেক অভিজ্ঞতারা বলবে যে অনেক সময় খাবার খাইতে গেলে গলায় আটকে মুরগি মারাও যাইতে পারতো। আসলে তা না, বিষয়টা আমি খাবারও কিন্তু দিয়ে রাখিনি, খাবারটাও আমি সরাই রাখছি। আর আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে তো মুরগির গ্রোথ কমে যাবে। না, একদিনের জন্য কতটুকু আর গ্রোথ কমবে, কিন্তু প্রপার ওয়েতে কিন্তু ভ্যাকসিনটা তাদের হয়ে যাবে। আসলে খাবার যদি দেই তাহলে কিন্তু পানি খাইতে যাবে, পরবর্তীতে তার একটু সমস্যা। তো অল্প স্বল্প খাবার ছিল, তারা টোকরা টাকরা খাইয়ে শেষ করে ফেলেছে। আর দ্বিতীয় কথা হলো ভ্যাকসিনটা কিন্তু অরিজিনালি অনেক ভালো করে হয়েছে। আর একদিনে যদি না খাইয়ে থাকে মুরগি, মানে একবার পানিও খাবে না, একবার খাবারও খাবে না, তবুও কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা মনের মধ্যে থাকে, এই কারণে কিন্তু আমরা খাবার দিয়ে রাখি অথবা পানি দিয়ে রাখি, বা 1 ঘন্টার জন্য মুরগিকে পানি দিই না, এরকমটা আর কি। প্রচণ্ড গরম যদি থাকে তাহলে হয়তো বা আপনি 1 ঘন্টার জন্য পানি না খাওয়াইলেই তারা পাগল হয়ে যাবে। ঠিক আছে, আজকেই কিন্তু আমি পানি খাওয়াইতে গিয়ে অনেক আনন্দিত হয়েছি, কারণ তারা না পারে উড়াল টুরাল দিয়ে দেখবেন যে কয়েকবার ভিডিওতে দেখা গেছে যে তারা পইরে যাইতে চাইতেছে, আমারে দেখা পানি নিয়ে গেছি তা সে বুঝছে, কয়েকবার কিন্তু পড়ে যেতে চাইছিল। আমি কিন্তু আবার আমি ভিডিও অবশ্যই দিয়ে দিব, আবার আমার কথার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই। তো বিষয়টা এইটাই, যদি পালন করেন ভাই, একবারে কোনো কিছুতে আপনি গুরুত্ব দেন নাই, ভ্যাকসিনে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। যেই সময়টা নির্ধারণ করা হয়েছে এটা বৈজ্ঞানিক রিসার্চে আসছে যে 21 দিনে রানীক্ষেতটা দিলে পরবর্তীতে রোগের আশঙ্কা কিন্তু কমে যায়, এবং যেই ডেটগুলো দেওয়া আছে সেই ডেটগুলো কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ ফলো করব, সেটা থেকে কিন্তু কোনো অবস্থাতেই বিরত হওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু 21 দিন চলে গেল। তো আলহামদুলিল্লাহ ব্রয়লারের বিক্রয়ের উপযুক্তি সময় যেটা চলে আসছে সেটা কিন্তু খুব দ্রুতই চলে আসতেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র সর্বোচ্চ যদি আমি লালন পালন করি 13 থেকে 14 দিনের ভিতরে কিন্তু আমি এটা বিক্রয় করে দেবো। অর্থাৎ 35 দিন লালন পালন করলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়, একবারে সর্বোচ্চটা হয়ে যায়। এর থেকে বেশি লালন পালন করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। খাবার খরচটাও প্রচণ্ড লেগে যায়, এবং পরবর্তীতে আবার ওষুধ নতুন করে খাওয়াতে হয়, কারণ ওষুধের ডেটটা যখন শেষ হয়ে যায় পরবর্তীতে আবার নতুন ওষুধ খাওয়াইতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আর এইখানে যেই আমার রিজেক্ট পয়েন্টের মুরগিগুলো ছিল অথবা টাইগার মুরগিগুলো ছিল তাদেরকেও একটা ভ্যাকসিনটা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেল সবার।